গভর্নর মহোদয় কেন আমাদের সাথে দেখা করলেন না? আমরা কি চোর ডাকাত? আমাদের ঈদের আগে যদি লেনদেন স্বাভাবিক এবং হেয়ার কাট বাতিল প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আগামী 7 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের 2024 এবং 25 সালের প্রদানকৃত মুনাফা যে প্রদান করা হয়েছে, সেই মুনাফা কর্তন করার জন্য হেয়ার কাট নামের একটা নতুন শব্দ আবির্ভাব হয়েছে। এই হেয়ার কাটের মাধ্যমে আমাদের 24 এবং 25 সালের মুনাফা তারা প্রদানকৃত মুনাফা কর্তন করবে। তো পরবর্তীতে আমরা তীব্র আন্দোলন করেছিলাম। পরবর্তীতে তারা আমাদেরকে বলেছে, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা জানতে পেরেছি যে তারা আমাদেরকে 4% এহসান দিচ্ছে। তো আমাদের কথা হলো যে এহসান কেন? আমরা তো ব্যাংকে একটা চুক্তিতে আমরা টাকা রেখেছিলাম। তা আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক আমাদেরকে দিতে হবে। আমরা কোনো হেয়ার কাট মানি না। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যেহেতু আমরা একটা ব্যাংক, তফসিলি ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক উদ্বোধন করছে, সরকার লাইসেন্স দিছে, তাহলে আদার্স যে তফসিলি ব্যাংক যেভাবে চলে সেভাবে চলবে। আমরা টাকা কেন 3 মাস পর 1 লাখ টাকা আমরা কেন তুলব? আমরা ইন্স্যুরেন্সে 2 লাখ টাকা নিয়ে 3 মাস অপেক্ষা করে যদি আমরা 1 লাখ টাকা করে নিতে হয়, তাতে কি চলবে? তফসিলি অন্যান্য ব্যাংক এইভাবে চলে। আমরা এই রেজুলেশন মানি না। দ্বিতীয়ত হচ্ছে এফডিআর, ডিপিএস, এমটিডিআর যে টাকাগুলো আমরা রেখেছি, সেই টাকাগুলো তারা ভেঙে দিচ্ছে না। অটো রিনিউর কথা বলতেছে। আমরা অটো রিনিউ মানি না। আমাদের চাহিদা মতো ভেঙে দিতে হবে। পরে আমি পুরোটাই না তুলতে পারলে আমি নতুন করে আবার এফডিআর করব। আমি যদি 2 লাখ পেয়ে আবার নতুন করে এফডিআর করতে পারি, করব। সেটা আমার ব্যক্তি স্বাধীনতা। এই 3টা পয়েন্ট যদি এবং সকল লেনদেন যদি স্বাভাবিক করে দেয়, তাহলে তা আমাদের এই রাস্তায় আমার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয়ত হচ্ছে, এবং ব্যাংকের প্রতি আমাদের যে লোকজন আছে বা গ্রাহক আছে, তাদের কিন্তু আস্থাটাও বেড়ে যাবে। বিষয়টা হলো, আরেকটা বিষয় হলো, আমরা ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকগণ গত 5ই মার্চ বাংলাদেশ ব্যাংকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি করছিলাম। আমরা আশা করেছিলাম মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা দেখা করব এবং তার সাথে আমাদের সমস্যাগুলি তুলে ধরব। আমাদেরকে প্রশাসন মহল থেকে বলা হলো যে আপনারা এখান থেকে 1 ঘন্টা অপেক্ষা করেন, 1 ঘন্টা পরে আপনাদেরকে আমরা গভর্নর মহোদয়ের সাথে দেখা করার ব্যবস্থা করাই দিব। আমরা 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা কোনো রেজাল্ট পাইনি। গভর্নর মহোদয় কেন আমাদের সাথে দেখা করলেন না? আমরা 5 জন প্রতিনিধির সাথে দেখা করলে কি এমনটা হতো? সেটা না করে তারা আমাদের উপর বর্বর আচরণ করলো। তারা আমাদের উপর জন কামান মারলো, আমাদেরকে লাঠিচার্জ করলো, আমাদের 2 জন সাধারণ আমানতকারীদেরকে অ্যারেস্ট করা হলো। কিন্তু কেন? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা কি চোর ডাকাত? আমরা কি চুরি করতে এসেছি? সাধারণভাবে ধরেনি, তাদের 2 জনকে হ্যান্ডকাপ পর্যন্ত পরিয়েছে। পরে আমরা মুচলেখা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনছি। আমাদের কথা হলো যে আমরা কি এখানে চোর ডাকাত? আমরা সাধারণ আমানতকারী, ব্যাংকে টাকা থেকে সব ভদ্র মানুষ, এখানে কোনো অভদ্র লোক নাই, কোনো চোর ডাকাত নাই। কেন এই আমাদের উপর এই নির্যাতন করা হলো? আমাদের ঈদের আগে যদি লেনদেন স্বাভাবিক এবং হেয়ার কাট বাতিল প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আগামী 7 এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে এবং উক্ত কর্মসূচি ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।